এই তো ঠাকুরপো, এই জামাটা পুরো তোমার গায়ে ফিট হয়েছে, হেভি মানাচ্ছে গো। কি বলছি কি বৌদি? হ্যাঁ, আমার গায়ে মানাচ্ছে? হ্যাঁ হ্যাঁ গো, তোমার পল্টুদার এই জামাগুলো অনেকদিন ধরে ছোট হয়ে ঘরে পড়ে আছে। সেই কবে থেকে তোমার পল্টুদাকে বলছি এই জামাগুলো ফুটো ঠাকুরপোকে দিয়ে দাও, কিন্তু তোমার দাদার যা ভুলো মন, ওর তো মনেই থাকে না। হ্যাঁ, তা যা বলেছো, ওই জন্যই তো ভাবলাম আজকে তোমাকে ডেকে সব দিয়ে দেই। ভালো করেছো, ভালো করেছো। ওই তো আরো অনেক জামা পড়ে আছে, ওইগুলো একবার পরে দেখো ঠিক হয় কিনা। হ্যাঁ হ্যাঁ। এইটা কিন্তু সেরা, এই গেঞ্জিটা পরে দেখে কেমন লাগে? হ্যাঁ ফুটা, পল্টু। তুই এখন আমার বাড়িতে কি করছিস? আর তুই জামা খুলেছিস কেন? আরে শোনোই না, ফুটো ঠাকুরপোকে আমি ডেকেছিলাম। হ্যাঁ রে পল্টু, বৌদি আমাকে ডেকেছিল। ও, তার মানে আমি যখন বাড়ি থাকি না তখন বাড়িতে আমার পিছনে এইসব হয়? এইসব হয় মানে? কি বলছো তুমি? চুপ শালা, যেই দেখেছিস আমি মেয়েকে স্কুলে দিতে গেছি আর ওই ফাঁকে তুই ঘরে নাক ঢুকেছিস। পল্টু, এইসব তুই কি বলছিস? তুই আমাকে ভুল বুঝছিস না ভাই। আরে বৌদি তো তোর পুরনো জামা প্যান্ট গুলো আমাকে দেওয়ার জন্য ডেকেছিল। চুপ শালা, আমি কি বুকাচ্ছি না নাকি? আমি কিছু বুঝি না তাই না?